এ সমাজে হাজারো মানুষের সম্পর্ক ঠিক রাখতে পারে না, তার অন্যতম কারণ আমাদের বউগুলো। এই কথা বলে না, যে সন্তান মায়ের কাছে ছাড়া খাবার খায় না, ওই সন্তান বিয়ের পরে শেষ পর্যন্ত মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এর পেছনে যিনি ভূমিকা পালন করে তিনি ওই মহিলাগুলো। ওরা মনে করে আমি নামাজ পড়ি, রোজা রাখি, কালো বোরকা পরি, আমি ভালো জান্নাতে যাব না, যাবে কে জান্নাত? আপনার কারণে আপনার স্বামী তার মা বাবাকে ছেড়েছে, তার আপন বোনকে ছেড়েছে, তার আপন ভাইকে ছেড়েছে। এরকম ছোট মনের বউ আছে কার? হাত তোলেন তো। মেয়েদের উপরে মানে আন্দাজে দোষারোপ করা হয়ে গেল, তো সব আল্লাহর ওলি বসে আছে। আলহামদুলিল্লাহ, যাক এলাকার মেয়েরা ভালো, আমি ক্ষমা চাচ্ছি মা বোনেরা, আমি না জানতাম না, এই জন্য বলে ফেলেছিলাম। এলাকাতে তো খুব ভালোই আছে। হ্যাঁ, এই যে বৃদ্ধাশ্রম দেখে আসলাম, আপনার পাশের জেলা কিশোরগঞ্জ, নীলফামারের কিশোরগঞ্জে কারা, ওখানে কারা, ওকে ফেরেশতা এসে বসে আছে। আপনাদের মা বাবা, আপনাদের ওখানে মা বাবা অনেকে লাইন দিয়ে দেখলাম বসে আছে, এইদিকে ওদের চেহারার দিকে তাকালে বোঝা যাচ্ছে ওরা বড় দোয়া করছে। আমরা যারা স্বামী আছি, আমি যতটুকু বাস্তবতায় দেখি, আমি নিজের থেকে বলছি, আমি সহ পৃথিবীর কোন স্বামী চাই না যে বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক। কথা বলা লাগবে, কোন স্বামী এটা চাই? কিন্তু কালের আবর্তনে বাস্তবতার নিরিখে আমরা দেখতে পাচ্ছি অধিকাংশ পরিবারে তার মা বাবাকে আলাদা করে দেওয়া হচ্ছে এই স্ত্রীর কান পড়ার কারণে। আর ওই স্ত্রীকে মন্ত্র পড়ায় ওর মা আর ওর বড় বোন। এজন্য যার বড় বোন আছে ওরা বিয়ে করবেন না। না, আমি হাসির খোরাকি দেই। হাজারো পরিবারে সমস্যা আছে না?